একটা হলো মানব জাতি আর একটা জিন জাতি। এই দুইটা জাতিকে আমার আল্লাহ তাআলা এমনি বানাই নাই। আল্লাহকে আমি বানাইছি আমার ইবাদত করার জন্য। ও মুসলমান, আপনারে আমার আল্লাহ তাআলা যে নফস দিল, কোরআনুল কারীম যাচাই বাছাই করে আমি দেখলাম নফস একটা না, আমার আল্লাহ তাআলা অনেকগুলা নফসের সংমিশ্রণে একটা বান্দার দেহটারে বানাইছে। আপনি মনে করেন হাঁটতেছেন চলতেছেন, মনে হয় আপনার দেহ এমনি চলে, শক্তি চলে গেলে আপনার দেহের শক্তি শেষ, আপনি চলতে পারেন না। না না না, আপনার দেহটা যিনি চালায় তিনি হলো নফসের কারিগর। আমার স্বয়ং খোদা তাআলা আপনার ভিতরে কয়েকটা নফস দিছে। এর মধ্যে একটা নফসের নাম হলো নফসে আম্মারা, আর একটা নফসের নাম হলো নফসে মুতমাইন্না, আর একটা নফসের নাম হলো নফসে লাওয়ামা। এই তিনটা নফস দিয়ে আল্লাহ বান্দারে পরিচালনা করে। এছাড়া আরো অনেক নফসের কথা আছে। আমি আপনাদের কাছে তিনটা নফসের এক নাম্বার নফস যেটা, ওই নফসের নাম হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামাটা বড় সহজ নফস, যেটা আপনার নমনীয়তা শিখায়, যেটা আপনার ভদ্রতা শিখায়, যেটা আপনার মানুষের প্রতি দয়াশীল বানায়, যেটা আপনার নামাজি বানায়, যেটা আপনার দুনিয়া এবং আখিরাতের পথ দেখায়। ওই নফসটা দিয়া আপনি যদি আপনার জীবনটারে ঘরে তুলতে পারেন, তাহলে আপনি হবেন জান্নাতি। কিন্তু আপনার মাঝে আরেকটা নফস আছে গো বাবা, ওই নফসটার নাম হলো নফসে মুতমাইন্না। ওই নফসটা একটু ঘাটটা একটু তেরা। আপনি যদি বলেন আমি ভালো কাজ করব, নফস আপনার খারাপ দিকে নিয়ে যায়। নফসে মুতমাইন্না, আপনি যদি বলেন আপনি নামাজ পড়বেন, নফস আপনার অন্য দিকে ঘুরে রাখে। আপনি যদি বলেন দান সদকা করবেন, নফস আপনার দান সদকা থেকে ফিরে রাখে। আপনি যদি বলেন দুনিয়ার জমিনে আপনি মানুষের সেবা করবেন, নফসে মুতমাইন্না আপনাকে সেখান থেকে ফিরে রাখে। এটা হলো নফসে মুতমাইন্না। কিন্তু তিন নাম্বার যে নফস, ওই নফসটার নাম হলো নফসে আম্মারা, বড় খারাপ নফস। ওই নফসে আম্মারা আপনারা দিয়া গুনার কাজ করায়, গোপনে গোপনে আপনারে গুনাহ করায়। আপনি গোপনে গোপনে গুনাহ কইরা দুইটা নফসের সংমিশ্রণে নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নার উপর দিয়া আপনি একটা নফসের উপর জুলুম করেন, যেটা হলো নফসে লাওয়ামা। ওই নফসে লাওয়ামার উপর আপনি যখন জুলুম করেন, তখন আপনার একটা গুনার কারণে দুই তিনটা নেক আমল বরবাদ হয়ে যায়। একটা বদ আমলের কারণে গো আমার আম্মা আপনার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যায়। এটার স্বাভাবিক একটা উদাহরণ হলো আপনারা যারা গীবত করেন, দোকানে বইসা বইসা একজন আরেকজনের বদনাম করেন, এক জালে আরেক জালের কাছে বদনাম করেন, এক ভাই আরেক ভাইয়ের কাছে বদনাম করেন, এক বন্ধু আরেক বন্ধুর নামে বদনাম করেন। এটা হলো আপনাদের সবচাইতে খারাপ একটা গুনাহ, যেই গুনাহটা আপনারা জাহান্নাম 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 পর্যন্ত পৌঁছায়া দেয়। নবী গো, কেমন করে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়? আমার নবী বলেন উম্মত শোনো শোনো শোনো, জাহান্নাম পর্যন্ত পৌঁছায়া দেয়। এই গীবত এমন মারাত্মক গুনাহ রে, আল্লাহর নবী বলেন আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। আল্লাহর নবী গীবতের ব্যাপারে 3টা হাদিস বলেছেন। নবী আমার বলেন দুনিয়ার মানুষ শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে একটু গীবত করে অথবা সামান্য পরিমাণ গীবত করে, এই গীবত করার কারণে আমার আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে একটা জিনার গুনাহ লিখে দেয়, একটা জিনার গুনাহ। মুসলমান, গীবত বলতে আপনি কি বোঝেন? গীবত হলো কোন মানুষের ব্যাপারে কোন গোপন তথ্য জানার পর এই তথ্যটাকে পর মানুষের কাছে অথবা অন্য মানুষের কাছে আপনি প্রচার করা, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত, এটাকে বলা হয় গীবত। ও মা, তোমার কাছে তোমার পাশের বাড়ি জালে, তোমার পাশের বাড়ির ননদে তোমার কাছে অন্য জনের ব্যাপারে যে গীবত করে অথবা তার ব্যাপারে পেছ লাগায়, আপনাদের কাছে যে আপনাদের সাথে বন্ধু বান্ধব এলাকার মানুষ এগুলা করে, মনে করবেন এরা ভালো মানুষ না। যারা গীবত করে আল্লাহর নবী কয় 1 নাম্বার পরিচয় তাদের ভিতরে নেফাকি, তারা হইল মুনাফিক মুনাফিক। এবার বলেন গীবত কি করা যাবে নাকি? আমার মা বোনদের কাছে ওয়াজটা ভালো লাগবে না আজকে হয়তো। এ মা, এ নবীনগরের কালীপুরের আমার বাবা,
যদি কোনো মানুষের ব্যাপারে বিন্দু পরিমাণ গীবত করো রে, তোমার 5 ওয়াক্ত নামাজ বরবাদ হয়ে যাবে, তোমার কষ্ট করে সারাদিন উপবাস করা রোজা নষ্ট হয়ে যাবে, তোমার হজ যাকাত দান সদকা নষ্ট হয়ে যাবে। তার মানে চিন্তা করো, ছোট্ট একটা গুনার কারণে 5 ওয়াক্ত কষ্টের নামাজ কেমনে নষ্ট হয়ে যায়। নবী আমার বলেন, উম্মত শোনো শোনো শোনো, এই গীবত হয় না, গীবতের কারণে কেমন জিনার গুনাহ হয় জানো? একটা সন্তান তার মায়ের সাথে 27 বার মতান্তরে 70 বার মেলামেশা করলে তার যেই গুনাহ হয়, একটা মানুষ অন্য একজন মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে, তার আমলনামার মধ্যে এমন মায়ের সাথে জিনা করার, মেলামেশা করার গুনাহ হয়। বললেন না? যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম, যদি মন চায় আপনি বলেন আরেকজনের বদনাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আবার বলেন, আল গীবাতু আসাদ্দু মিনাল কতল। গীবত হলো একটা মানুষকে হত্যা করলে যত বেশি ফিতনা সৃষ্টি হয়, গীবত করার কারণে হত্যার চাইতে আরো কঠিন, নগণ্য, কঠিন, জীর্ণ শীর্ণ গুনাহ আর ফিতনা তৈরি হয়। হত্যা করলে এত গুনাহ হয় না, একটা মানুষের ব্যাপারে গীবত করলে, পরনিন্দা করলে যত গুনাহ হয়। শুধু তাই না, আল্লাহর নবী কই, উম্মত শোনো 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 শোনো, আল গীবাতু আসাদ্দু মিনাল মাউত। গীবত হলো মৃত্যুর চাইতে আরো বড় ফিতনা। মৃত্যুবরণ করার সময়, মৃত্যুবরণ করার পরে একটা মানুষ যত মারাত্মক অবস্থার মধ্যে পড়ে যায়, ওই গীবত হলো এমন মারাত্মক, মৃত্যুবরণ করলে যেমন ফিতনা হয়, ঠিক তেমন ফিতনার শিকার হয়ে যায়। নবী গো, এই গীবতের ব্যাপারে আপনি আরো কিছু হাদিসে মুবারাকা শোনান না? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, জগতের মানুষ গো, শোনো 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 শোনো, কোন মানুষ যদি কোন মানুষের ব্যাপারে গীবত করে, কোন মানুষের পিছনে কথা বলে, পরনিন্দা করে, তাহলে সে যেন গীবত করে না, গীবত করে না, গীবত করে না। সে যেন তার নিজের মায়ের পেটের মৃত ভাইয়ের গোশতকে মৃত অবস্থায় কামড়ায় কামড়ায় খায়। এ পর্দার অন্তরালের মা, এ আমার মাহফিলের শ্রোতা মণ্ডলীরা, আপনারা যারা গীবত করেন গো, মানুষের পেছনে পেছনে কথা বলেন, মনে রাখবেন, মনে রাখবেন, মনে রাখবেন, এই গীবতের কারণে আপনি আপনার মৃত ভাইয়ের গোশতটাকে কাঁচা কাঁচা কামড়ায় খাইলে যে গুনাহ হবে, ঠিক তেমন গুনাহ আপনার আমলনামার মধ্যে হয়ে যাবে। মদিনার রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, যদি তোমরা গীবত থেকে বাঁচতে চাও, আমি নবীর ছোট্ট একটা হাদিসের উপর আমল করো। নবী গো, কেমন কেমন আমল করব? আমার নবী কয়, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে মুক্তি পায়। এই জন্য তোমরা যে কোন মজলিসের মধ্যে চুপ থাকবা, কম কম কথা বলবা, তাহলে তোমরা নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। হুজুর, আমি গীবত করি না, চা দোকানে বসলে আমার এলাকার অমুক ব্যক্তি আছে, মানুষের নামে শুধু শুধু বদনাম করে। আপনারা বলেন মুসলমান, এমন মানুষ সমাজে আছে না নাই? দোকানে বসা যায় না, এরা শুধু এর কাম হইলো মানুষের বদনাম করা, বদনাম করেন, আছে না? আছে না? মানুষ শুনো, যেই জায়গার মধ্যে গীবত হয়, যে জায়গার মধ্যে গীবত করা হয়, তোমরা এই গীবত গুলা শুনো না, এই গীবত গুলাকে প্রশ্রয় দিও না, গীবত গুলা করো না, কথা সত্য, কিন্তু গীবত তোমরা কান দিয়া শোনো। যেই ব্যক্তি গীবত শুনে শুনে শুনে, রাহমাতুল লিল আলামিন নবী বলেন, যে কান দিয়া গীবত শুনে, যে কান দিয়া মানুষের পরনিন্দা বদনাম শুনে, ওই ব্যক্তি দুনিয়ার স্বাভাবিক মানুষ হয়ে মরতে পারবে না। ওই ব্যক্তি মৃত্যুবরণ করার পর যখন কবরে যায়, ওই কবরে যাওয়ার পর আমার আল্লাহ তাআলা ওই গীবতকারীদের নাক কানগুলাকে এমনভাবে ফাঁকা করা হবে, গীবতকারীদের কানগুলাকে ফাঁকা কইরা আমার আল্লাহ তাআলা গরম গরম সীসাকে ঢালাই করে দিবে। মানে কাজকে গরম কইরা গীবতকারীর কান, গীবত শুননেওয়ালার কানটারে কাইট করায়া তার কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। ও নবী,
শুধু গীবত করলেই গুনাহ না, তার মানে গীবতের কথা শুনলেও গুনাহ। কারোর ব্যাপারে বদনাম করলে তার কথাটা শুনবেন না, তার কথাটা কানে নিবেন না। যদি আপনি না শুনেন, না কানে নেন, তাহলে এটার কারণে আমার আল্লাহ তাআলা আপনারে দুনিয়া এবং আখিরাতে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে দিবে। এজন্য ছোট ছোট গুনাহগুলো থেকে বেঁচে থাকবেন। দেখবেন আমার আল্লাহ তাআলা আপনারে নাজাত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করে, আপনারে জান্নাতীদের অন্তর্ভুক্ত করে ফেলে। মায়ার নবী গো, আপনি নবী বলেন না, তাহলে জান্নাতীদের অন্তর্ভুক্ত যারা হয়ে যায় তাদের মরণটা কেমনে হয়, তাদের রূহটা আমার আল্লাহ কেমনে কবজ করে গো নবী? আমার নবী বলেন, একটা জান্নাতি মানুষ যখন মারা যাবে, ওই মানুষটা মারা যাওয়ার সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতি মানুষটার সামনে 1 2 3 করে করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রূহটা নেওয়ার জন্য 4 বার পাঠায়। কিন্তু আজরাইলের কি সাধ্য আছে বান্দার রূহটা কবজ করবে? সাহাবায়ে কেরাম বলে, নবী ও দয়ার নবী গো, জান্নাতি বান্দাদের কাছে আমার আল্লাহ আজরাইলে পাঠাইবো, একবার না গো 4 বার পাঠাইবো। এ মা, তোমরা যারা নামাজ পড়ো, তোমরা যারা রোজা রাখো, তোমরা যারা হজ যাকাত দান সদকা বেশি করো, জিকির আজকার দুরুদের মধ্যে জীবন কাটাও, এ বাবা তোমরা যদি মুমিন হও রে মুমিন হও, তাহলে আজরাইল তোমার সামনে আইসা দাঁড়ানোর আগে আমার আল্লাহ তাআলা রহমতের 2টা ফেরেশতা পাঠাইবো। ওই 2টা ফেরেশতা বান্দাটার সামনে দাঁড়ায়া অপেক্ষা করবে কখন মৃত্যুর ফেরেশতা আজরাইল বান্দার সামনে আসবে। ওই আজরাইলটা যখন বান্দার সামনে আসবে, বান্দাটার বুকের মধ্যে হাতটা দিবে বান্দার রূহটা কবজ করে নিয়ে যাওয়ার জন্য। হায়রে আমার নবীনগরের কালীপুরের মানুষ, ওই বান্দাটার রূহ নেওয়ার জন্য আজরাইল হাতটা দেওয়ার সাথে সাথে ওই রূহুর মধ্য থেকে 2 জন ফেরেশতা জবাব দিবে, রে আজরাইল এই বান্দার রূহটা তুমি বান্দার বুক দিয়ে কবজ করতে পারবা না, কারণ বান্দার বুকের মধ্যে আল্লাহ নবীর ভালোবাসা আছে গো, এই বান্দার বুক দিয়ে রূহ কবজ করা যাবে না। আমরা মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের বাকি আমরা হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কত আমরা জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে নিবাদরি, তখন আমার মনা বাই করবে লোকা চুরি আমরা বুঝিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমরার মরণের কতদিন বাকি আমরা জানিলাম না গো, আল্লাহ মরণে
মানুষ শুনো, যখন আজরাইল বান্দার বুক দিয়ে রূহ নিতে পারবে না, আজরাইল ফিরে যাবে, আমার আল্লাহ তাআলার হুকুম পায়া আজরাইল আবার আসবে বান্দার রূহটা কবজ করার জন্য। ওই বান্দার রূহটা নেওয়ার জন্য যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, আজরাইল আসার সাথে সাথে ওই বান্দাটা এবার তাকায়া থাকবে বান্দার রূহটা নেওয়ার জন্য। আজরাইলে বান্দার কপাল বরাবর হামলা কইরা বান্দার রূহটা যখন নিয়ে যাবে, এবার বান্দার কপালের মধ্য থেকে দুইজন ফেরেশতা বাধা প্রাপ্ত করে দিবে। রে আজরাইল, বান্দার রূহটা তুমি কপাল দিয়ে কবজ করবা না। বলে কেন কেন কেন? বলে বান্দার কপালের মধ্যে বান্দা নামাজ আদায় করার কারণে বান্দার সেজদার চিহ্নগুলা দেখা যায়, বান্দার কপালের মধ্যে একটা নূরের তাজাল্লি দেখা যায়, এই জন্য বান্দার কপাল দিয়ে রূহ কবজ করা যাবে না। এবার আজরাইল আবার ফিরে যাবে, দ্বিতীয়বার আবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মুমিন ইমানদার নামাজি ইমানওয়ালা বান্দার সামনে হাজির হয়ে যাবে। ওই বান্দার সামনে যখন আজরাইল হাজির হয়ে যাবে, ওই বান্দাটার ডান বাহু বরাবর হামলা করবে। ডান বাহু থেকে দুইটা ফেরেশতা ডাক দিয়ে বলবে, আজরাইল, বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না, কারণ বান্দার ডান দিকে তার মা বাবার খেদমত আছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল আবার চলে যাবে। আবার আমার আল্লাহর হুকুম পায়া আজরাইল বান্দার সম্মুখে চলে আসবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা হবে, বান্দা আফসোস আফসোস করতে থাকবে। তখন বান্দার সর্বশেষ চতুর্থবার দুইজন ফেরেশতা বাধা প্রাপ্ত করবে, আজরাইল বান্দার রূহটা তুমি বান্দার বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন পারবো না, কেন পারবো না? বলে বান্দার বাম দিক দিয়ে বান্দার দান এবং সদকা গুলা আছে, এই জন্য বান্দার রূহটা কবজ করা যাবে না। আজরাইল আমার আল্লাহর দরবারে ফরিয়াদ জানাইব, মাবুদ, তোমার বান্দার রূহ কবজ করা যায় না গো, বান্দার রূহটা কেমনে কবজ করব? আমার আল্লাহ আজরাইলকে সাবধানতা অবলম্বন করাইবেন। আজরাইল, বান্দার রূহ তুমি এভাবে কবজ করতে পারবা না, কারণ বান্দা মুমিন, বান্দা ইমানদার, ইমানের পাওয়ার আছে, বান্দা নামাজি, নামাজের পাওয়ার আছে, বান্দা মা বাবার খেদমতকারী, বান্দার মা বাবার খেদমত আছে, বান্দা দানকারী, বান্দার মধ্যে দানের ফজিলত এবং বরকত আছে। এই বান্দা এমনে এমনে রূহ কবজ করা সম্ভব না, কারণ বান্দা যখন কালেমা পড়বে, কালেমা, বান্দা কালেমা পড়ার সময় বান্দার জবান দিয়ে একটা বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দা রূহ কবজ করবা, যারা বান্দা টের না পায়, টের না পায়। নবী গো, আপনি বলেন না, বান্দা যদি টের না পায়, বান্দা কেমন অবস্থা হয়ে ইন্তেকাল করবে? নবী আমার শিখে দেয়, আজরাইল সবুর, মালাকুল মাউত তুমি বান্দার রূহটা কবজ করার জন্য অপেক্ষা করবা। এবার বান্দার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় থাকবে, আপনারা হয়তো জানেন রে বাবা, আমার আল্লাহর লামকানে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে, মানুষের ইয়াকিনের গাছ, যেই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় আপনার আমার পৃথিবীর সব মানুষের নামগুলা লেখা। যখন একটা পাতা ঝরে পড়ে যায়, ওই পাতার পরিমাণ নেক পাতার ওয়ালার মানুষটারে আমার আল্লাহ তাআলা দুনিয়া থেকে বিদায় করে নিয়ে যায় ফেরেশতার মাধ্যমে। আজরাইল যখন বান্দার সামনে আসবে রূহটা নেওয়ার জন্য, ওই বান্দা হঠাৎ করে ফেরেশতাদের সুদর্শন পায়া ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে যখন বুঝতে পারবে হায়াত শেষ, বান্দা কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহান। শ্রেষ্ঠ নবী দিলে মুড়ে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলা মুড়ে তরিয়ে নিতে রোজ হাসরে, সেই তরানি পাইতে আমি, সেই তরানি পাইতে আমি তোমারি গুণ গাই
আল্লাহ তুমি দয়াবান গো আল্লাহ তুমি মায়াবান বলো তুমি দয়াবান গো আল্লাহ তুমি মেহেরবান দয়া যত করলা তুমি রহিম রহমান আমরা জানি বলো দয়া যত মেহেরবানি রহিম রহমান আমরা জানি শেষ বিচারে করবে তুমি উম্মতের পার আমরা সেই নবীর উম্মত গুনাহগার এ মুসলমান শুনো রে শুনো অন্তরের কানটা লাগে শোনো এবার যখন বান্দাটা জবান দিয়ে কালেমা পড়বি এবার আপনারা বলেন রে বাবা কালেমা পড়তে পড়তে যে মানুষটা মারা যায় ওই মানুষটা কি জান্নাতি হয় না জাহান্নামী হয় আস্তে বলেন আপনারা বলেন না নবীর উম্মত শোনো জান্নাতি বান্দাটা যখন কালেমা পড়ে মরার কষ্ট টের পায় না বান্দাটা রুহটা কবজ করে নিয়ে যায় ওই বান্দাটা এমন ভাবে ঘুমায়া যায় নবী গো কেমনে ঘুমায়া যায় নবী আমার জানায়া দেয় ছোট একটা বাচ্চা দুধের জন্য কান্না করলে যেমন ভাবে কান্না করলে মা তার মুখের মধ্যে দুগ্ধ দিলে ওই বাচ্চাটা আরামে ঘুমায়া যায় ইমানদার মুমিন বান্দাটা তেমন ভাবে ঘুমায়া যায় মরার কোনো কষ্ট টের পায় না টের পায় না টের পায় না ওগো মরার কষ্ট টের পায় না জান্নাতে যায়নি বলে জান্নাত অনেক পরের জায়গা নবী গো জান্নাত পরের জায়গা বুঝতে পারলাম কেমন পরে গো আমার নবী বলেন কেমন শোনে না নবী গো কেমন করে বলেন না আমার নবী জানে দে উম্মত জান্নাতে যাওয়ার আগের প্রত্যেকটা স্টেশনের আগে ওই জান্নাতি বান্দাটা আল্লাহর ফেরেশতার সঙ্গে কথা বলবে বলে হুজুর বান্দার না রূহ আলাদা হয়ে গেছে বান্দার দেহ দুনিয়াতে থাকবে বান্দার রূহ নিয়ে আজরাইল চলে যাবে যখন বান্দার রূহটা নিয়ে চলে যাবে ওই রূহটা নিয়ে যাওয়ার সময় রূহ ডাক দিয়ে বলবে রে আজরাইল তুমি কেন আমার এত আস্তে আস্তে নিয়ে যাও মুমিন বান্দা বলবে কেন তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাও তুমি যদি জানতা গো তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে কত সুন্দর জান্নাত রেডি করে রাখছে তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাটারে যখন নিয়ে যাবে বান্দা তখন তাকে দেখবে বান্দার জন্য আসমানের প্রথম দরজাটার মধ্যে 19 জন করে 19 জন ফেরেশতা দাঁড়ানো ও ফেরেশতার দল তোমরা কেন জান্নাতের দরজায় দাঁড়ানো তারা ডাক দিয়া বলবে রে আজরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহর মেহমান আগমন করেছে আহলা ওয়া সাহালা মারহাবান মারহাবান বলে নামাজি মুত্তাকি ইমানদার বান্দাদেরকে ফেরেশতারা স্বাগতম 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 জানায়া দিবে আইরে যখন স্বাগতম জানায়া ফেরেশতারা বান্দাটারে জান্নাতের দিকে নিয়ে যাবে ওই বান্দাটা জান্নাতে যাবে তো অনেক পরে বান্দার জন্য হাসরের ময়দান অপেক্ষা করতেছে জানেন রে বাবা আপনারা যেই মাটির মধ্যে কষ্ট করে বসে আছেন হাসরের ময়দান কিন্তু এমন স্বাভাবিক শক্ত জায়গা না এমন স্বাভাবিক ঠান্ডা জায়গা না হাসরের ময়দান এমন স্বাভাবিক আর অস্বাভাবিক পরিস্থিতি না আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষ হাসরের ময়দানে ইমানদার থাকবে হাসরের ময়দানে বেনামাজি থাকবে হাসরের ময়দানে নামাজি থাকবে রোজাদার থাকবে পর্দাশীল নারী থাকবে বেপর্দা মহিলা থাকবে স্বামীর বাধ্য অবাধ্য সবাই হাসরের ময়দানে থাকবে প্রত্যেকে হাসরের ময়দানে যখন উদিত হবে গো প্রত্যেকটা মানুষের শরীরে কোনো জামা কাপড় থাকবে না প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উদিত হবে নবী
হাসরের ময়দানে যদি উলঙ্গ অবস্থায় উদিত হয়, একটা বান্দা একটা উম্মতের কেমন অবস্থা হবে। শুধু অবস্থা কেমন হবে তাই না, মানুষ দুনিয়ার জমিনে বড় আকাঙ্ক্ষা করতে থাকবে। ও সেদিন হায় হায় হাহাকারে পইরা যাবে ধনী, পিপাসায় পাটিবে সাথী, মগজ গলে পানি। আরে কান্দিয়া জমিবে যত আদম সন্তান, আদম নবীর কাছে যাইয়া চাইবে এহসান। আরে আদম বলবে নফসি নফসি, আমি কি সুপারিশ করতে পারি গো। তোমরা তাড়াতাড়ি চইলা যাও না দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নূর নবী বিনে। রোজ হাসরের কঠিন দিনে রাব্বুল আলামিন ওয়াহিদুল কাহার হইয়া রাজিবেন হাকিম। আরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য জামিন দাতা। আরে সেদিন উম্মত বলবে নফসি নফসি, তারা কি উপায় হবে আর নাই রে গতি রে। সবাই তাড়াতাড়ি চইলা যাবে দয়ার নবীর দরবারে, কঠিন দিনে আমার নূর নবী বিনে, কঠিন দিনে আমার নূর নবী বিনে। বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। দুনিয়ার মানুষ যখন হাসরের ময়দানে যাইবা, উলঙ্গ শরীর, দেহে কোনো জামা কাপড় নাই। আরে মা সন্তান বাবা এলাকার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় হাঁটা চলা করবে। হায় রে আমার বাবা উলঙ্গ অবস্থায় হাঁটা চলা যখন করবে গো, ওই মানুষগুলা কেউ কি কাদের দিকে তাকাবে না? নবী কয় না 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 না, ওই হাসরের ময়দান এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, প্রত্যেকটা মানুষের মাথার 4 আঙ্গুল একদিকেও পড়ে। আমার আল্লাহ তাআলা একটা দুইটা না 12টা সূর্যের তাপ দিয়া আমার আল্লাহ মানুষদেরকে হাসরের ময়দানে শাস্তি প্রদান করব। নবী গো শুধু কি এমন শাস্তি? কয় না না না, মানুষের মগজগুলা টকবক কইরা কইরা ফুইটা ফুইটা তাদের কানের ফুজালি দিয়া বের হবে। শুধু তাই নয়, কালীপুরের বাবা শুধু তাই না, পদ্মার অন্তরালের মা খোলা চুলে চলো নবীনগরের বাজারে চলে যাও, স্বামীর বাধ্য হইয়া হইয়া ঘুরো, বেপর্দা বেপর্দা চলো। মা 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 গো, হাসরের ময়দানে এই অসহ্য আলামত গুলা সহ্য করতে পারবা না। শুধু তাই না রে তাই না, হাসরের ময়দানটারে আমার আল্লাহ তামা দিয়া বানাইব, গরম উত্তপ্ত হয়ে থাকবে। নবী আমার কই হাসরের ময়দানের এমন একটা অবস্থা হবে, শুধু শুনো মানুষ, কোন মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পরিমাণ, কোন মানুষের মাজা পরিমাণ, কোন মানুষের বুক পরিমাণ, আর কোন মানুষ হাসরের ময়দানের মধ্যে তারা সাঁতার কাটতে থাকবে ঘামর সাগরের মধ্যে। আহারে এত কষ্ট এত পরিশ্রম সহ্য কেমনে করবা ও নবীনগরের কালীপুরের মানুষ?
ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা ভাই বাবারা, মা বোনেরা, এবার যখন মানুষটা হাসরের ময়দানে হাই হুতাশে পইরা যাবে গো, হাই হুতাশে পইরা যাওয়ার পরে ওই মানুষটা হাসরের ময়দানে সব মানুষগুলা থাকবে, আমার আল্লাহ তাআলা একদিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া দিয়া হাসরের ময়দানের তিন দিক থেকে আগুনের কুণ্ডুলি জ্বালায়া মানুষগুলার একটা কন্যারের মধ্যে কোণঠাসা করে ফেলবে। কোণঠাসা যখন করে ফেলবে মানুষ আফসোস আফসোস করবে। কোণঠাসা কইরা এবার মানুষগুলার দাঁড় করায়া দিবে। নবী আমার কয় আমি নবীজি তৎক্ষণাৎ ঠিক সেই সময়ে পশ্চিম দিক থেকে আমি নবীজি দৌড়ায় হাসরের ময়দানে উপস্থিত হব। হাসরের ময়দানে শুধু উপস্থিত হব না, আমি নবী যখন হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাব, ওই হাসরের ময়দানে আমি তাকে দেখব। আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর উম্মত আছে যাদের চেহারাটা মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে এতিম এতিম চেহারাটা যেমন লাগে, ওই এতিম উম্মত গুলার চেহারাটা পুরা হাসরের ময়দানে এমন দেখা যায়। নবী আমার বলে উম্মত আমার আল্লাহ তাআলা তাৎক্ষণিক আমি দয়াল নবীরে একটা জায়গা দান করবে, সেই জায়গাটার নাম হলো লেওয়ায় হাম, প্রশংসার জায়গা। আমি নবী ওই প্রশংসার জায়গা লেওয়ায় হামদের পতাকার নিচে দাঁড়াবো। যখন মানুষ সূর্যের তাপে থাকবে আমি নবী আরামের জায়গায় থাকবো। সাহাবাই কারাম কান্দে আর ডাক দিয়ে কই নবী গো আপনার উম্মত কষ্ট করবে, আর আপনি নবী বুঝি আপনার উম্মতের আপনি একটা বার ডাক দিয়ে নিবেন না? নবী কয় না 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 না, আমি নবী যখন লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবো, ওই পতাকার নিচে থাকা অবস্থায় আমি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি মদিনার তাজদার হুজুর পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবী বলেন আমার উম্মতুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তারা নিশ্চয় নিশ্চয় যারা ঈমান আনছে নেক আমল করছে, আমি দয়াল নবীজি আমার ডান হাত মোবারক দিয়া আমি তাদেরকে হাসরের ময়দান থেকে টান দিয়া দিয়া আমি নবীর লাওয়ায়ে হামদের পতাকার নিচে জায়গা করে দিব। জবানটা খুলে ফুরে করে কন্যা সুবহানাল্লাহ। ওই আমার দয়াল নবীজি আমার মায়া নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, বলেন দয়াল নবীজি আমার মায়া নবী আমায় একটু দিদারে দিতে, বলেন আমায় একটু দিদারে দিতে। হায়রে কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে অনৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। মারহাবা কন্যা কি মদিনার নবীরে মরণের আগে পাইতে চান না? আমারে ভাই পাগলা ভাইটা রিফাত আশিকি এত আশিক হুজুরে ভাই হুজুরের লেখা গজল একটু মহাব্বতে গান না। আরে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, বলেন কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি আমার মায়া নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদারে দিতে। মদিনাতে যাব কেমনে নাই কোন করি, মদিনাতে যাব কেমনে নাই কোন করি, স্বপ্ন যোগে দয়াল নবী দেখা দিবানি, বলেন স্বপ্ন যোগে দয়াল নবী দিদার দিবানি। আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু
হয়ে যাও রাজি। মদিনাতে রওজাতে আজ নূর আছেন নবীজি, মদিনার ওই পাক রওজাতে আছেন নবীজি। দেখবো আমি নূরের নবী সেই আশায় আছি, বলেন দেখবো আমি নূরের নবী সেই আশায় আছি। আমরার দয়াল নবীজি, আমরার মায়ার নবীজি, আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি, বলেন আমায় একটু দিদারে। দয়াল নবী বলেন উম্মত শুনো রে, আমি নবী আমার উম্মতদেরকে টান দিয়া দিয়া তখন আমি নবীর লাওয়ায়ে হামদার পতাকার নিচে নিব। নবী গো জাহান্নামী উম্মতদের কি অবস্থা হবে? বলে তারা আমি নবীর উম্মত দাবি করেছে, কিন্তু তারা আমি নবীর কথা মোতাবেক চলে নাই, এই জন্য তারা জাহান্নামী। আমার নবীনগরের কালীপুরের যুব সমাজ, তোমরা যারা মাহফিল করলা, চতুর্থ বছর হয়ে যায় মাহফিল করো, তবে মনে রাখবা মাহফিল করলে চলবে না। যেই যুবকেরা মাহফিলের আয়োজন করে আর যারা যারা মাহফিল শুনে প্রত্যেকে যদি নামাজি হয়ে যায়, প্রত্যেক এলাকার মুরব্বী যদি নামাজি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, হারাম পথ ছেড়ে দেয়, হালাল পথে চলাফেরা করে, পর্দার অন্তরালের মা ওয়াজ মাহফিল কম শুনো না। যদি তুমি নিজে হেদায়েত হয়ে যাও, তোমার চেহারা দেবর রে পর পুরুষ রে বাসুরে দেখায় দেখায় রাস্তায় রাস্তায় ঘুরো। মা গো মনে রাখবা গো মা, স্বামীর অবাধ্য যারা হয়ে যাও, তোমরা কখনো জান্নাতের ঘ্রাণ পাবা না। আল্লাহর নবী কয় জান্নাতের ঘ্রাণ এত সুন্দর, 500 বছর রাস্তা দূর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যাবে, জান্নাতের ঘ্রাণ। হাইরে সাহাবায়ে কেরাম কয় নবী জান্নাতি যারা তাদের অবস্থা কেমন হবে, কেমন হবে নবী গো আপনি বলেন না। আমার দয়াল নবী বলেন উম্মত উম্মত উম্মত, জান্নাতীদের অবস্থাটা কেমন হবে একটু শুইনা লও, একটু যাইনা লও। ও নবী গো কেমন অবস্থা হবে? আমার নবী কয় ইন্নাল্লাযীনা আমানু জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনি তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষ, আমার আল্লাহ তাআলা জান্নাতীদের জন্য একটা জান্নাত রেডি করে রাখছে। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতুল আদন। সাহাবায়ে কেরাম বলে নবী ওই জান্নাতটা কেমন গো? আমার নবী কয় তাজরি মিন তাহতিহাল আনহার। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। নবী গো কেমন সুন্দর? ওই জান্নাতের নিচে দিয়ে একটা নহর প্রবাহিত হয়। নবী গো আপনার উম্মত কতদিন সেই জান্নাতে থাকবে? আমার নবী কয় খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে। ওই জান্নাত থেকে বান্দা বের হতে চাইবে না। ও নবী কারা ওই জান্নাতে থাকবে? ওই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে, আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। এ নবীনগরের কালীপুরের বাবারা, আপনারা বলেন আমরা ওই আল্লাহর সন্তুষ্ট করতে চাই কি চাই না? আমি এতক্ষণ যে একটা না ওয়াজ করছি, আপনারা কি ওয়াজ বুঝছেন? অসুবিধা হয়েছে কোন? বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আরো বালা। হুজুর কেলেগা, কারণ বাংলাদেশে ওয়াজ মাহফিল কম হয় না। আপনি শুধু নবীনগর থানায় যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, আপনি হিসাব করে দেখেন, যদি প্রতি মাহফিলে একজন করে হেদায়েত হইতো, তাহলে নবীনগর সাধারণ মানুষ থাকলইলে না, সব আল্লাহর ওলি হয়ে যেত। কথা কই না দাও, ঠিক না? তো ওয়াজ হইল কানসুক। আমরা পোলা পান্ডি ওয়াজ মাহফিল করে একটা কারণটা কি? যদি ওয়াজ মাহফিল না হইতো, ইটা গান বাজনা লইয়া থাকতো, বেডিতে স্টেজের বিপরীত তুইলা দিত, ঠিক না? এই ওয়াজ মাহফিল দিয়া ফোলাপান গুলা জান্নাতের রাস্তা ক্রয় করার চেষ্টা করে, আল্লাহ নি জান্নাত দেয়। তো বলেন না আমরা আল্লাহরে খুশি করতে চাই কি চাই না? কেডা কেডা সান একটু ডান হাতরা সোজা করে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিল। আচ্ছা হইলো নি একটু
এতলা মানুষ যে তাকবীরটা দিছে, তাকবীরটা কি হয়েছে? জোরে কোন মারহাবা, আস্তে কোন না মারহাবা। কেমনে আমার আল্লাহরে খুশি করবা? নবী গো আপনি রাস্তা শিখিয়ে দেন না। আমার নবী বলে আল্লাহরে খুশি করার একটা রাস্তা আছে গো। ও মায়ার নবী কেমনে কয়? যালিকা লিমান খশিয়া রাব্বা, যারা আমার আল্লাহরে সবচাইতে বেশি ভয় করে তারা আমার আল্লাহরে খুশি করে। নবী গো কারা আপনারে বেশি ভয় করে? বলে যারা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য রেদার রব্বি ফিরিদাল ওয়ালিদাইন, তাদের মা বাপরে সন্তুষ্ট করে, মা বাপরে খুশি করে। কালীপুরের বাবা শুনো, দুনিয়াতে তুমি যদি তোমার মা বাপরে খুশি করতে পারো তাহলে আল্লাহ তাআলার জান্নাত তোমার জন্য অবধারিত হবে। কারণ মা বাপরে খুশি করার কারণে আল্লাহ তাআলা স্বয়ং নিজে খুশি হয়ে যায়। কিন্তু মা বাপকে কেউ যদি অসন্তুষ্ট করে রে বাবা, ওই মানুষগুলা আমার আল্লাহর অসন্তুষ্ট করে ফেলে। আল্লাহর অসন্তুষ্ট কইরা জান্নাতে যাইবে এটা তোমার জন্য বড় দুষ্কর হয়। এই জন্য পর্দার অন্তরালের মা ও যুবক ভাইরা, আমি তোমাদেরকে একটা ছোট্ট কারগুজারি শোনাই। অনেক সন্তানেরা তাদের মা বাপরে বাদ দিতে চায় না, মা বাপরে খাওয়াইতে চায় না, মা বাপরে পড়াইতে চায় না, মা বাপরে ভালো ভরণ পোষণ দিতে চায় না। বিবাহ করার পরে মা বাপকে জুদা করে দেয়। মা বাপ যদি একটু ভাগে সম্পত্তি কম দেয় মা বাপের উপর অত্যাচার অনাচার করে। না 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 রে সন্তান, না, তোমার মা বাবা তোমার সম্পদ দিবে এটা মা বাবার দায়িত্ব না। কিন্তু মা বাবার ইন্তেকালের পরে মা বাবার সম্পদ তুমি ভাগাভাগি করে নিয়ে যাইবা, এটাই হলো তোমার ওয়ারিসের সম্পত্তি। কিন্তু আপনারা যারা এখানে বসছেন রে মুসলমান, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটা তার আম্মা জানের অসহ্য মার সহ্য করেছে, তবুও তার মায়ের উপর কোনো অত্যাচার করে নাই, মায়ের উপর কোনো অভিযোগ করে নাই। তিনি বলেছে আল্লাহ তাআলা হেদায়েতের মালিক, আমার আল্লাহ যদি হেদায়েত না দেয় আমার মারে কেউ হেদায়েত দিতে পারবে না। নবীজির সাহাবী ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন আমার মদিনার নবীর দরবারে আসা যাওয়া করতাম, নবীজি মসজিদে নববীর মধ্যে বৈশা বৈশা মানুষের কাছে ইসলামের দাওয়াত দিত, ইসলামের রূপ সৌন্দর্য গুলা প্রচার করে বেড়াইতো। আর আমি আমার নবীজির কথাগুলা শুইনা আমার কাছে ভালো লাগছে। আমি 90 দিনের মাথায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ দরবারে প্রবেশ করলাম। আর যে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে ইসলামের সৌন্দর্যের কথা বলেন আমার কাছে বড় ভালো লাগে, আমার কাছে বড় মায়া লাগে গো। ও দয়ার নবী, আপনি আমার এই মুহূর্তে পড়ায়া দেন কালেমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। যিনি ইসলাম ধর্ম গ্রহণ করছে ওনার পরিবার হইল মক্কা এবং মদিনার ইহুদি পরিবারের মধ্যে একজন শ্রেষ্ঠ পরিবার। আমার দয়াল নবী দরবার ইসলাম কবুল করার পরে গো, তার খবর ইসলাম কবুল করার ঘটনা তার বাড়িতে যা পৌঁছে গেছে। যখন বাড়িতে যা পৌঁছে গেছে, আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর দরবার থেকে নবীর ওই সাহাবী দৌড়ায় বাড়িতে যখন গেছেন, উনি বাড়ির দরজায় যাওয়ার সাথে সাথে ওনার আম্মা জান ওনার জন্য ঘরের দরজাটা বন্ধ করে ফেলছেন। আরে মা জননী সন্তান যত খারাপ হোক না কেন সন্তানটারে আগলায় আগলায় বুকের কাছে নিয়ে যায়, কিন্তু সাহাবীর আম্মা জান ঘরের দরজা বন্ধ
করে ফেলেছে। অল্প কিছুক্ষণ পরে ওই নবী সাহাবীর আম্মা জান দরজা খুলে ফেলছে। দরজা খুলে সন্তানকে করে নিয়ে মরুভূমির বাবলা কাটা দিয়ে ওনার শরীরের মধ্যে আঘাত করেছে। মরুভূমির পাথরের মধ্যে যেই আঘাত যে কাটাগুলা হয়, ওই কাটাগুলা দিয়ে আঘাত করে ওনার শরীরকে রক্তাক্ত করে ফেলেছে। উনি দৌড়ে আমার নবীজির দরবারে চলে গেছেন। আমার নবী কই সাহাবী কান্না করো কেন? উনি ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করলে বুঝে এমন আঘাত সহ্য করা লাগে, এমন মাই সহ্য করা লাগে। আমার নবী কই ইসলামের জন্য যারা রক্ত ঝরায় তারা মুজাহিদ, তারা মুজাহিদ। তুমি চিন্তা করো না রে সাহাবী, তুমি চিন্তা করো না। এমন ভাবে একদিন দুই দিন করে করে প্রতিদিন হযরত নবীর সাহাবী প্রত্যেকদিন আঘাতপ্রাপ্ত হয়। আর আমার নবীজির দরবারে যায় কান্না করে। নবী আমার কয় সাহাবী এমন ভাবে কান্না করো, আমি নবী তোমার দেখে আমার বড় কষ্ট লাগে। তুমি যে এত আঘাতপ্রাপ্ত হও, তোমার মা যে তোমার এমন ভাবে আঘাত করে, তোমার কাছে কি কষ্ট লাগে না? তোমার কাছে কি মায়া লাগে না? সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী আমার মা যখন আমার আঘাত করে গো নবী, আমার এত কষ্ট হয় গো, ওই কষ্ট আমি সহ্য করতে না পাইরা আমি আপনি রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসি। আপনি নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলে আমার ব্যথার কথা মনে থাকে না। নবী আমার একদিন আসরের নামাজের পরবর্তী সময় নামাজের ইমামতি কইরা আমার নবীজি আসরের পরবর্তী সময় সাহাবায়ে কেরামকে নিয়া উস্তুনে আহাদা নামক একটা গাছের নিচে বসে রইলেন। এমন টাইমে আমার নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারে, নবী আমার ডাক দিয়ে কয় আবু হুরায়রা, প্রতিদিনের মতো আজকেও কান্না করতে করতে আসছো? আবু হুরায়রা নিজের পিঠের মধ্যে হাত দিয়া রক্তগুলা বাহির করে ডাক দিয়া কয় নবী গো, প্রত্যেকদিন এমন আঘাত প্রাপ্ত হওয়ার শরীর আমার কেমন জানি আঙ্গার হয়ে গেছে, এই কষ্ট আমি সহ্য করতে পারি না। নবী আপনি কত মানুষের জন্য দোয়া করেন, আমার মাটার জন্য দিয়ে আপনি একটু দোয়া করেন না? নবী আমার ডাক দিয়া কয় রে সাহাবী, শুনো রে শুনো, কত মানুষের জন্য দোয়া করি, তুমি আফসোস করলা তোমার মাটার জন্য আমি কেন দোয়া করি না? আরে সাহাবী, তোমার মা তোমারে প্রতিদিন এমন ভাবে আঘাত করে, এমন ভাবে মারে, আর তুমি যে আমারে তোমার মার জন্য দোয়া করতে বলো, কারণটা কি? সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীরা বলেন মা বাবা যদি ইহুদিও হয়, মা বাপ যতক্ষণ পর্যন্ত সন্তানের শিরিক না করতে বলে ততক্ষণ পর্যন্ত সন্তান মা বাবার খেদমত করবে, মা বাপরে সম্মান করবে। এই জন্য আমি আমার মায়ের জন্য গজব চাই না, আপনি নবীর কাছে দোয়া চাই, আপনি নবী আমার মার জন্য একটু দোয়া করেন না? আমার নবীর সাথে সাথে হাত উঠে দোয়া করছে। দোয়া করার পরে নবীর সামনে অনেক সাহাবায়ে কেরাম বসা, নবীর ওই সাহাবীর সামনে বসা। আমার নবীর দোয়া যখন শেষ হয়ে গেছে, আমার নবীর সামনে থেকে নবীর সাহাবী উইটা একটা দৌড় মারছে। এবার অন্যান্য সাহাবীরা সামনে তাইকা দইরা তারে আটকায়, কেন রে তুমি দৌড়ে চইলা যাও, এতক্ষণ না নবী দোয়া করার কথা বললা? সাহাবী ডাক দিয়া কয় আমি জানি আমার নবী হইল মুস্তাজাবাতুদ দাওয়াত, আমার নবী কোন দোয়া করলে দোয়া আমার আল্লাহ তাআলা বিফলে দেয় না। আমি তাড়াতাড়ি বাড়িতে যায় দেখবো আমার নবীর দোয়া আগে পৌঁছায় না আমি আবু হুরায়রা আগে আমার বাড়িতে পৌঁছায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে বাড়ির সামনে। অন্যদিন মা দরজা বন্ধ করে ফেলে, আজকে দরজাটা খোলা। হযরতে আবু হুরায়রা ঘরের মধ্যে প্রবেশ করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে প্রবেশ করার সাথে সাথে মা জননী ভিজা মাথাওয়ালা ডাক দিয়ে কই রে আবু হুরায়রা, আজকে তুমি এখানে তাড়াতাড়ি চলে আসলা, দরজা খোলা পাইলা? উনি বড় অবাক। আম্মা, আপনি যে আজকে
যে দরজা খোলা রাখলেন, আজকে কি আপনি আমারে প্রহার করবেন না, আঘাত করবেন না? মা ডাক দিয়ে কয়, আবু হুরায়রা, তুমি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ইসলাম গ্রহণ করছো, আমি তোমার এত আঘাত করিয়া তোমারই, তুমি তবু ইসলাম ধর্মের স্বাদ ছাড়ো না, ইসলাম ধর্মরে ত্যাগ করো না। এ আবু হুরায়রা, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে কি মজা পাইছো? আমি মার মনটা চাইছে, যেই ব্যক্তি এত আঘাতপ্রাপ্ত হওয়ার পর ইসলাম ধর্মকে ভুলে না, আমি মাও সেই ইসলাম ধর্মটা গ্রহণ করতাম। আবু হুরায়রা চোখ দিয়া কান্দে, মুখ দিয়া হাসে, আর কে আমার নবী দোয়া করার সাথে সাথে আমি বাড়িতে পৌঁছার আগে আমার নবীর দোয়া পৌঁছে গেছে। ওনার মারে আমার নবীজির হাতে কালেমা পড়াইয়া দিছে, কালেমা। কিন্তু নবীর সাহাবী কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আমার মা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, অল্প কিছুদিনের মধ্যে আমার মা তো ইন্তেকাল করলো। নবী গো, আমার মা পূর্বে ইহুদি ছিল গো নবী, এখন কি আমার মা জান্নাতি হইছে কিনা? আমার নবী কয়, আবু হুরায়রা, আমার আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ বলছেন, দুনিয়াতে কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার নবী যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, আমার আল্লাহ অতি সত্বর আমার নবীরে মাকামে মাহমুদ দান করবে। আমার নবী আল্লাহর দরবারে জানায়, আল্লাহ, আমি না শুধু আমার উম্মত যদি পড়ে, উম্মতের কি দিবেন? আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, সাহাবায়ে কারাম, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, দয়াল নবী, আপনার উম্মত তাহাজ্জুদের নামাজ পড়ে আমি আল্লাহর কাছে যা চাইবে আমি তা দিব। নবী কয়, সাহাবী, বাড়িতে যায়া তাহাজ্জুদের নামাজ আদায় কইরা আল্লাহ তাআলার কাছে চাও না, দেখবা তোমার মা কবরে কেমন আছে, তুমি সেই খবর জেনে গেছো। ওই সাহাবী বলে, আমি তাহাজ্জুদের নামাজ পড়া আমার আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করতে লাগলাম। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলাম। এমন টাইমে আমি দেখলাম আমার আম্মা জান জান্নাতের সুন্দর ফুলের বাগানে ঘুরতেছে। আমি জিজ্ঞাসা করলাম, মা, এত সুবাসনা, এত সুন্দর বাগান কেমনে পাইলেন? আমার মা আমার জবাব দেয়, রে নবীর সাহাবী, আমার কলিজার টুকরা সন্তান রাহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আল্লাহ তাআলা আমি মা জননীর সুন্দর জান্নাতটা দান করে দিয়েছে। কালীপুরের বাবা, আপনাদের তো অনেকের মা কবরে, আপনাদের তো অনেকের বাবা কবরে, আপনাদের অনেকের মা বাবার বংশ, দাদা দাদি, আত্মীয় স্বজন, নানানি কবরে। ওই মাটারে যে মাটি দিয়া আজকে কালীপুরের মাহফিলে বসছেন, আপনি জানেননি আপনার মাটা কবরে কেমন আছে? আপনি জানেননি আপনার বাবাটা কবরে কেমন আছে? বলে, হুজুর, মা বাপ কবরে আছে কেমন আছে এটা আমি কেমনে জানবো? আমি তো আমার মারে, আমার আব্বার মাটির 3.5 হাত কবরে শোয়া দিয়া, মনের উপর মন মাটি দিয়া আমি আমার মারে কবর পারে শোয়া দিয়ে আসছি। আমার মা, আমার আব্বা জন কবরে কেমন আছে আমি জানি না। সন্তানের দলেরা, আপনারা যারা জান্নাতের বাগান মাহফিলে বসে গেলেন, একটাবার চিন্তা করে দেখেন, যেই মা যেই বাবা আপনারা কষ্ট করে মানুষ করে দিয়ে এখন কবরে ঘুমায়, ওই মা বাবা কবরে কেমন আছে আপনি একটাবারও জানেন না, একটাবারও খবর নিতে পারেন না। আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবী বলে, দুনিয়ার সন্তানের দল, তোমাদের যাদের মা কবরে, তোমাদের যাদের বাবা কবরের সন্তানের দলেরা, তোমরা দুনিয়ার জমিনে থাইকা মা বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আমার কয়, কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে, ওই সন্তান যদি চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কার মা কবরে, কার বাবা কবরে, সন্তানের দলেরা মা বাবা কবরের বাসিন্দা। আল্লাহর দোহাই লাগে রে সন্তান, ওই মা বাবার জন্য একটু খাস করে দোয়া করবা। আর
যাদের মা বাবা বেঁচে আছে তোমরা তোমাদের মা বাবার পা ধরে মাপ চাইবা। বলো হুজুর মা বাবার পা ধরে মাপ চাইবো এটা কেমন কথা বললেন? শিরিক হবে না, বেদাত হবে না? না না না, শিরিক বেদাত হবে না। মা বাবার পা ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, ইজ্জত কমবে না। আমার নবী কয় দুনিয়াতে কোন সন্তান শুধু তার মা বাবার পা ধরবে না, পারলে সময় পাইলে সুযোগ পাইলে মা বাবার পায়ের মধ্যে চুমা দিবে। আমার দিকে তাকাও, অল্প বয়সে ওয়াজ মাহফিল করি, যেই দিন শুনছি মা বাবার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার স্বাদ পাওয়া যায়, ওই দিনে আমি মা বাবার পায়ে চুমা দিছি। এখন থেকে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়াইছে, ইজ্জত বাড়াইছে, দাম বাড়াইছে। কিন্তু সন্তান কালীপুরের বাবারা, পর্দার মা বোনেরা, তোমরা মা বাবার পাশে সালাম করো কিনা জানি না। অনেকে চিন্তা করে হুজুর সালাম করব দূরের কথা, দুই ঈদে তো মা বাবার পা ধরে আমি সালামি করি না, আমি চুমা দিব কেমনে গো হুজুর? সন্তান আজকে কালীপুর পূর্ব পাড়ার যুব সমাজের মাহফিলটা কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়া যাই, কালীপুরের দোকানের মধ্যে বৈশা আগামীকালকে যদি শুনো কোনো মুরব্বী বলছে হ্যাঁ স্বামীরা ভালোবাস শুই না, আমার সন্তানরা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। ও সন্তান তুমি চিন্তা করো, হুজুর কোনোদিন মা বাবার সাথে কোনো অন্যায় করি নাই, আমিও কি মা বাবার পায়ে ধরে মাপ চাইবো? হ্যাঁ রে সন্তান, হ্যাঁ, মা বাবার মতো রত্নরে যত্ন করতে ভুইল না। ওই মা বাপরে যদি সম্মান করো, সম্পদের চিন্তা করা লাগবে না, টাকা পয়সা ধন দৌলতের চিন্তা করা লাগবে না, দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দামি বানিয়ে দিব, আমার আল্লাহ তাআলা তোমার সম্মানিত বানিয়ে দিব। আহারে অনেক সন্তানেরা চিন্তা করে হুজুর তাদের বাড়িতে বাবা আছে, তারা বাড়িতে যা বাবার পায়ে ধরে মাপ চাইবো, হুজুর আমার আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান মা বাবা বুঝি কবরে, আম্মা আব্বা দুনিয়া থেকে কবরে যাওয়ার সময় তোমার লাখ লাখ টাকার জায়গা জমি সম্পদ বিছনা খেতে দিয়া গেছে, কিন্তু তুমি এই সম্পদ গুলা পায়া মা বাবার মা বাবার কথা ভুলে গেছো। মনে রাখবা কোন সন্তান যদি মা বাবার ইন্তেকালের পরে তাদের জন্য দোয়ার ইন্তজাম না করে, ওই সন্তান কাল ময়দানে মাশরে জালেম হিসেবে আল্লাহর কাছে উঠবে। এই জন্য সবার কাছে আবদার রে বাবা, মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবা। একটাবার চিন্তা করে দেখো, মা বাপ তোমার যে সম্পদ দিয়া গেছে, ওই সম্পদ যদি না দিয়া যাইতো, তুমি যদি ওই সম্পদের জায়গায় ভাড়া থাকতা, প্রতি মাসে 5,000 টাকা করে করে ভাড়া দিতা, 12 মাসে 60,000 টাকা ভাড়া লাগতো। ওই মা কবরে, ওই বাবা কবরে, মা বাবার সম্পত্তি তোমরা ব্যবহার করতেছ। চিন্তা করে দেখো সন্তান, মা বাপ যদি দুনিয়াতে বেঁচে থাকতো, যদি তুমি মা বাবারে প্রতি মাসে 1,000 টাকা করে হাত খরচের টাকা দিতা, 12 মাসে 12,000 টাকা লাইগা যাইতো। বলো হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমি মা বাপরে ভালো কিছু খাওয়াইতে পারি না, আর যদি প্রতি মাসে ভাত খাওয়াইতা, তোমার মা বাবার পেছনে 2,000 করে টাকা লাগলে 12 মাসে 24,000 টাকা লাগতো। মা বাপ কবরে চলে গেছে, টাকা পয়সা কিছু চায় না, দোয়া চায়। মা বাবার দেওয়া সম্পদ থেকে আমি মাত্র 5 জন মানুষ চাইবো যারা আম্মা আব্বারে ভালোবাসা, আম্মা আব্বার জন্য দোয়া করাইলে টাকাটা লাগতো, এই মাহফিলে আগামী বছর দান করবে 5,000 করে টাকা। 1 নাম্বার যদি কেউ থাকে, হুজুর আমি 5,000 টাকা আগামী বছরে মাহফিলে আমার মা কবরে, আমার বাবা কবরে আমি 1 নাম্বারে দান করব। আছেন নাকি একজন সন্তান আপনার জন্য কাজ করে দোয়া করা হবে? আসেননি একজন? মারহাবা, নারায়ে তাকবীর। তাকবীরের আওয়াজটা আসতেছে না? মহাব্বতে তাকবীর দিতে 5,000 টাকা আমার জায়গা হবে নিয়ে আমার মোরা লাসার লাইগা, মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, আমার জায়গা হবে নি আমার মোরা লাসার লাইগা, মসজিদের পাশে আমার
কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া গায়ের জামা কাপড় সবই নিবে খুলিয়া কষ্ট হইলে 3.5 হাত মাটি দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নি আমার মৌরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জগৎ বাসী রে আমি যেই দিন যাব মারা দুনিয়া সারিয়া রঙিন জামা কাপড় সবাই নিবে খুলিয়া সাদা মার্কিন কাপড় আমায় দিও রে পরাইয়া আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমার জায়গা হবে নিয়ে আমার মৌরা লাশের লাইগা মসজিদের পাশে আমার কবর দিও কইরা আমার জায়গা হবে নিয়ে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মাউল ভাই হ্যাঁ মাউল ভাই সেটিং করে দেন সেট আল্লাহ 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 নয়া নেনা ইয়নে রাখি বর মুর্শিদ তোমায় পাইলে নয়া নেনা ইয়নে রাখি বো মারহাবা আল্লাহ 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 নয়া নেনা ইয়নে রাখিব মারহাবা নয়া নেনা ইয়নে রাখিব রে মুর্শিদ তোমায় পাইলে নয়া নেনা ইয়নে রাখিব মারহাবা আল্লাহ আল্লাহ গোপন কথা তোমায় কইব আর কাউরে না শুনতে দিব মনের কথা কইলা কইতাম রে মুর্শিদ তোমায় পাইলে নয়া নয়ন রাখিব মারহাবা আল্লাহ 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 কি মায়ালা গাইলো মদিনা পাওয়া ও লোবানা আইলো রে সোনার মদিনা উদাসী বাহানাই ও মারহাবা সোনার মদিনা পাগল বানাইলো মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার গলার মালা মুর্শিদ আমার জানার জান মুর্শিদ পাইলে বুকে লইয়া জোড়াইতাম পরাগান মুর্শিদ পাইলে কোলে লইয়া জোড়াইতাম পরাগান মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ওয়া হুদু
ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন গো আল্লাহ, এই বিবারিয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন কালীপুর পূর্বপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন সাজায়া এই এলাকার ওলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কথা মা বোনেরা, আল্লাহ তোমার শাহিন শাহী পাক দরবারে গুনাহগার কাঙ্গালের বসে দুইটা হাত বানাইছে আল্লাহ, যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা করে দাও। মাবুদ তুমি যদি আমদারে মাফ করে দাও আল্লাহ, কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। আল্লাহ যদি রহমত দিয়া ভরপুর করে দাও আল্লাহ, তোমার রহমতের কোনো কমতি হবে না। তোমার রহমানুর রহিম নামের খাতিরে আমরা প্রত্যেকের জীবনের গুনাহ মাফ কইরা আমরা রে বেগুনাহ মাসুম বান্দা বানায়া দাও। ও দয়াল আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কাজ জানি জগতে আব্বা নাই, যেই বাবা রিক্সা চালায় মাটি চাইতে মাথার গান পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে, এমন আব্বা যাদের কবরে আব্বার কবর নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। যাদের মা কবরে, সেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে, মা নিজে না খায়া সন্তানকে খাওয়াইছে, এমন মা যাদের কবরে আল্লাহ তাদের মায়ের কবর জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়াল, অনেকে এতিম সন্তান আছে, মাও নাই বাবাও নাই, একবারে এতিম গো আল্লাহ, তাদের মা বাবার কবর নাজাতের ফয়সালা করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা সুস্থ, পরিপূর্ণ সুস্থ বানায়া দাও আল্লাহ। বিশেষ করে আমার ইফাত আশিকির আব্বা জান অসুস্থ আছে আল্লাহ, তার আব্বা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। এই এলাকার অনেক মানুষ অসুস্থ, দোয়া চাইছে আল্লাহ, তাদেরকে তুমি দোয়া কবুল করে নাও। আমার আম্মা জান অসুস্থ, আজকে 8 মাস পর্যন্ত বিছানায় পড়া আল্লাহ, আমার আম্মা জানকে তুমি সুস্থতার নিয়ামত দান করে দাও। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ, যারা মাহফিলে উপস্থিত হয়েছে আমার মা বোনেরা আল্লাহ, তাদের প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। আগামী বছর মাহফিলের জন্য যারা যারা দান করবে নিয়োগ করেছে আল্লাহ, প্রত্যেকের দানগুলো তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও। অনেক বেড়া দোয়া চায় আল্লাহ, প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো। আমার ভাই দোয়া চাই, সোনার আব্বা মারা গেছে আজকে 1 সপ্তাহ হয়ে আমানত খাওয়ার জন্য আল্লাহ, তারও তুমি মাফ করে দাও। এলাকার অনেক ছেলেরা এসএসসি পরীক্ষা দিবে, দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকের পরীক্ষায় কামিয়াবি নসিব করো। আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চাই আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করো আল্লাহ। আজকে মানুষের কাছে জুলুমের ব্যাপারে আল্লাহ, নকশের ব্যাপারে, মানুষের গীবতের ব্যাপারে, জান্নাত জাহান্নামের ব্যাপারে, মা বাবার হকের ব্যাপারে যে বিষয়গুলো তকরির করা হয়েছে আল্লাহ, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানিয়ে মরণ দিও না। মরণের আগে বারবার নবীজির নূরানি চেহারা মুবারক দেখায়া মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া আখিরি জবানে পড়ায়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাড়িটা আছে না ওর জন্য?